আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বেসিক পাইথন ভিডিওর আজকের এই পর্বে আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি আপনারা অলরেডি একটা ব্যবহার করছেন। অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু এ ভেরিয়েবল। কোন একটা ভেরিয়েবলের ভেতরে কোন একটা মান অ্যাসাইন করার কাজ আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এবার ধরেন যে আসি, এবার আমাদের ধরেন যে একটা ভেরিয়েবল আছে যে এ, এর ভিতরে রাখলাম আমি 10। এই যে এর ভিতরে 10 রাখার জন্য যে আমি যে ইকুয়াল সাইন দিলাম, এটাই কি আমাদের একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এবার যদি আমি প্রিন্ট করি এ কে, তাহলে আমরা এর মান কত পাবো? 10। তো আবার অনেক সময় আমাদের কি 10 আসছে, এটা নর্মালি আসছে, সমস্যা নাই। তো এবার দেখেন, এবার ধরেন যে আপনার মন গেল যে আমি নতুন একটা তৈরি করবো ভেরিয়েবল বি। বি ভেরিয়েবলের মান হবো কি আমাদের, ধরেন যে এরকম তৈরি করলাম যে এ একটা ভেরিয়েবল থাকবো যার মান কি আগে ছিল এর মান যত ছিল, এর মান 10 ছিল, তার সাথে 100 যোগ। আগে ছিল 10, এই যে এর ভিতর ছিল 10, তার সাথে যোগ করছি কত? 100। তাহলে 100 সাথে 10 যোগ করে আমি আবার কার মধ্যে রাখতেছি? এর ভিতরে রাখতেছি। তো এক্ষেত্রে আমার আউটপুট কত আসবো? 100 প্লাস 10, তাহলে আউটপুট কত আসবো? 110। তো দেখেন যে এ লিখলাম, আবার প্লাস সাইন দিলাম, তো এটা কি একটু বড় বড় লাগতেছে না? একটু বেশি লেখা লাগতেছে না? এটা কিন্তু আপনার এই যে এ একবার লিখছেন আবার লিখতেছেন, ওটা আবার এর মধ্যে এনে রাখতেছেন। তো এই ধরনের কাজগুলোকে আমরা শর্ট হ্যান্ডে করতে পারি এইভাবে, যে এ প্লাস ইকুয়াল 10, এ প্লাস ইকুয়াল 100, মানে কি এ ইজ ইকুয়াল টু এ প্লাস 10। মানে এটাও যা আমাদের এখানে কম্পেয়ার ইউজ করতে পারি যে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 10, এটাও তাই। মানে একই জিনিস যখনই আমরা দেখবো যে একই ভেরিয়েবলের সাথে যোগ করে কোনো কিছু ওইটা একই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, এই ক্ষেত্রে আমরা এই ধরনের অপারেটর ইউজ করবো যে এ ইজ ইকুয়াল টু এ প্লাস ইকুয়াল 100। তার মানে কি আমাদের আউটপুটে এবারও কত আসবে? 110ই। কারণ কি এইটার মিনিংও যা, এটার মিনিংও তাই। তো এই দিয়ে শুধুমাত্র আপনার যোগের ক্ষেত্রে যে করবেন এরকম না, আপনি বিয়োগের ক্ষেত্রে বললেন যে আমি বিয়োগ দিলাম যে 100 থেকে এই 10 থেকে আমি 4 বিয়োগ করলাম, তাহলে এ ইজ ইকাল টু এ মাইনাস 4। এবার যদি আমাদের আউটপুট দেখি, তাহলে 10 থেকে যদি 4 বিয়োগ করে তাহলে আউটপুট কত আসবে আমাদের? 6। তো এছাড়া আপনি এখানে গুণ করতে পারেন, এ ইজ ইকাল টু এ গুণন 4, তাহলে 4 দশে কত হয়? 4 × 10 = কত আমাদের? 40। তো আপনি গুণ করতে পারেন, ভাগ করতে পারেন, ডাবল ভাগ করতে পারেন। এছাড়া এর প্রতি আপনারা পাওয়ারও মেবি ইউজ করতে পারেন, এটা আমি কখনো চেক করে দেখি নাই। তারপরে দেখি টু টু দি পাওয়ার যদি আমরা 4 এর মান বের করি, তাহলে টু টু দি পাওয়ার মানের 4 এর মান কত? 60 এ, তাহলে আমাদের মান কত আসছে? 16 আছে আর কি, 16। তো এ টু দি পাওয়ার 3 মান কত? 8। তো এখানে আমরা লিখতে পারি কত? 8। তো যখনই দেখবেন যে আপনি কোনো একটা ভেরিয়েবলের কাজ করতেছেন, ওই ভেরিয়েবল আপডেট করে আপনি কি ওই সেম ভেরিয়েবলের নতুন একটা মান রাখতেছেন, তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে কি কি আছে? আমাদের ইকুয়াল আছে, প্লাস ইকুয়াল আছে, মাইনাস ইকুয়াল আছে, গুণ ইকুয়াল আছে, ভাগ ইকুয়াল আছে, মডুলাস ইকুয়াল আছে, ডাবল ভাগ ইকুয়াল আছে। তো এইগুলো আপনারা কি করতে পারবেন? ইউজ করতে পারবেন খুব সহজেই। কারণ কি এখানে যদি আপনি শর্ট হ্যান্ডে লেখেন তাহলে দেখবেন যে কোড আরো ছোট হচ্ছে, কোড আরো কি সহজে বুঝতে পারতেছেন। তো এই ধরনের কাজ যদি আপনাদের লাগে আপনারা করতে পারবেন অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে।